পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রীরা আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কী করে করতে হয়, কী করে জিততে হয়। করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনও ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। সেজন্য সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে তাতে। আজকে প্রধানমন্ত্রী বাংলায় আসছেন এবং আমরা তো দেখি যে বাংলার নির্বাচনে এলে পরিযায়ী নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি পাখির মতো, পরিযায়ী পাখির মতো চলে আসেন বাংলায়। ইলেকশন আসছে, নির্বাচনের প্রচারে আসবে, বাংলাকে কালিমালিপ্ত করবে। আবার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে যখন মানুষ রায় দিয়ে দেন, তারপর আবার তারা ফিরে যাবেন, এটাও আমরা দেখি। আবার তারপরে বাংলার কপালে থাকবে বঞ্চনা, থাকবে প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি তখন সেই অত্যাচার এবং আর্থিকভাবে কোণঠাসা করা, এই বিষয়টা থাকবে। একেবারে এই মুহূর্তে সরাসরি চলে যাব কোচবিহারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, জানা উত্তরবঙ্গে প্রথম দফাতেই 7টি জেলায় ভোট, উত্তরবঙ্গে বিজেপির গড় ধরে রাখতে আজ কি বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী? একদমই দেখো, শুরুতেই বলে রাখি যে এবার কিন্তু প্রথম দফাতেই যে ভোটের সমীক্ষা, প্রথম দফার যে ভোট, তাতে একেবারে কোচবিহার থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পর্যন্ত সবই প্রথম দফায়। কিন্তু এই প্রথম দফার ভোটের মধ্যে কোচবিহার 2024-এ আমরা দেখেছিলাম, 2024-এ কিন্তু এই কোচবিহার থেকেই ভোটের প্রচার শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। বিশেষভাবে বলতে গেলে এই কোচবিহারের রাসমেলার মাঠ থেকেই প্রচার শুরু করে, তারপর আমরা দেখেছিলাম যে বাকি একেবারে দক্ষিণবঙ্গ অব্দি প্রচার হয়েছিল, কলকাতায় রোড শো দিয়ে শেষ হয়েছিল। এবারে বিধানসভা ভোটেও কিন্তু দেখা যাচ্ছে কোচবিহারের রাসমেলা মাঠ থেকে প্রচার শুরু করছেন, যার নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে পশ্চিমবঙ্গে গত 1 বছরে 7টি পরিবর্তন সংকল্প সভা করেছেন, যার মধ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী কিন্তু তার শেষ জনসভা করেছেন। যে ছবি এই মুহূর্তে অতনু কুণ্ডু তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ যে মহিলাদের একটা উপস্থিতি চোখে পড়ার মতো, মহিলাদের যে উপস্থিতি তা বেশ চোখে পড়ার মতো। মঞ্চের যে ছবিতে দেখা যাচ্ছে, ইতিমধ্যে বিজেপির জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, প্রাক্তন মন্ত্রী, বর্তমান মন্ত্রী এবং প্রার্থীরা তারা পৌঁছে গিয়েছেন কোচবিহার রাসমেলার এই মাঠে। পাপিয়া, একদমই শিবাশিস, গত সপ্তাহে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনতার চার্জশিট পেশ করেছিলেন। আজ কি বলেন নরেন্দ্র মোদী? অবশ্যই নজর থাকবে সেদিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।